হ্যাঁ, আজকে আমরা সামারাইজ করছি প্রথমে যে লিথিয়াম এবং গ্রুপ ওয়ান মানে অ্যালকালি মেটালগুলোর মধ্যে বাকি অ্যালকালি মেটালগুলোর মধ্যে কি কি কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ডিফারেন্স আছে সেটা আমরা আজকে একটু এক্সপ্লেন করবো। দেখো, লিথিয়ামের সাইজ হচ্ছে এক্সেপশনালি স্মল, বাকি অ্যালকালি গ্রুপ মেটালগুলো থাকতে লিথিয়ামের স্মল, অত্যন্ত স্মল। তার জন্য তার কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জি খুব হাই হচ্ছে, বাকিতে আয়নাইজেশন এনার্জি লোয়ারই হয়। এবং তার পোলারাইজেশন পাওয়ার হাই হচ্ছে, পোলারাইজেশন পাওয়ার হাই, কোভ্যালেন্ট ক্যারেক্টারও হাই। এবার বাকি সবাই আয়নিক বন্ডই বানায়। এবার H2 সাথে রিয়াকশন কিন্তু বাকি মেটালগুলো থাকতে লিথিয়াম লোয়ার রেট দেখায়। O2 সাথে রিয়াকশন করে নর্মাল অক্সাইড বানায়, Li2O, এবং বাকিটা কিন্তু পারঅক্সাইড সুপার অক্সাইডই বানায়। ডাইরেক্ট রিয়াকশন করে নাইট্রেটের না N2 সাথে ডাইরেক্ট রিয়াকশন এখানে কিন্তু হয় না। লিথিয়াম কার্বনেট হচ্ছে আনস্টেবল, আর সেদিকে এরা রিলেটিভলি স্টেবল, রিলেটিভলি মোর স্টেবল। এরাও মেটাল হাইড্রোক্সাইডও আনস্টেবল, লিথিয়ামের ক্ষেত্রে আনস্টেবল, স্টেবল। এই হচ্ছে লিথিয়াম এবং গ্রুপের বাকি এলিমেন্টগুলোর যে বিহেভিয়ার অ্যাবনর্মালিটি, সেটা আমরা সামারাইজ করলাম। এবারে চলো আমরা কতগুলো প্র্যাকটিস করবো কোশ্চেন, এই টপিকটা থেকে কি কোশ্চেন বারবার জিজ্ঞাসা করা হয়েছে। দেখ, প্রথমে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। ইনকারেক্টটা বের করতে হবে। লিথিয়াম ইজ দ্য স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট অ্যামং, ইনকারেক্ট বলতে বলেছে লিথিয়াম ইজ দ্য স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট অ্যামং দ্য অ্যালকাইল মেটালস। হ্যাঁ, কারণ লিথিয়াম সব থেকে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, কারণ তার হচ্ছে হাই হাইড্রেশন এনথালপি। আমরা পড়েছি হাই হাইড্রেশন এনথালপির কারণ, স্মল সাইজ হওয়ার কারণে তার হাইড্রেশন এনথালপি কিন্তু হাই, এই কারণে স্ট্রং রিডিউসিং। তাহলে সঠিক অপশন এটা। লিথিয়াম ইজ লিস্ট রিঅ্যাক্টিভ উইথ ওয়াটার অ্যামং অ্যালকালি মেটাল। হ্যাঁ, ওয়াটারের সাথে সে সহজে রিয়াকশন করে না বাকি মেটালের তুলনায়, সঠিক। লিথিয়াম নাইট্রাইট ডিকম্পোজেস অন হিটিং টু গিভ LiNO2, না LiNO2 দেয় না, দেয় কি Li2O প্লাস NO2 প্লাস O2। সি হচ্ছে রং অ্যান্সার। লিথিয়াম ক্লোরাইড ক্রিস্টালাইজেস ফ্রম অ্যাকোয়াস সলিউশন অ্যাজ, এটা সঠিক। তোমাদের জানতে হবে যে লিথিয়াম ক্লোরাইড যখন ক্রিস্টালাইজ হয় তখন সে দুটো কেলাস, কেলাস জল, ক্রিস্টাল হাইড্রেশন, মানে ওই যে ল্যাটিসটা বানাইছে, ল্যাটিসের মধ্যে অটোমেটিক দুটো ওয়াটার মলিকুল স্টোর হয়, তার জন্য এটা হচ্ছে Li2H2, এই হিসাবে সে ক্রিস্টাল হয়। এরপরে দেখো জিমেনে জিজ্ঞাসা করা হয়েছে দ্য অ্যানোমালাস বিহেভিয়ার অফ লিথিয়াম ইজ মেইনলি ডিউ টু লার্জ অ্যাটমিক সাইজ, কোথায় লার্জ, নয়তো স্মল সাইজ, হাই পোলারাইজেশন পাওয়ার, হাই অ্যাটমিক মাস, না, ফিজিক্স অফ অ্যাকাউন্টিং না। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। এরপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট অ্যানোমালাস বিহেভিয়ার অফ লিথিয়াম, কোনটা অ্যাবনর্মাল নয়। ফরমেশন অফ লিথিয়াম নাইট্রেট বাই ডাইরেক্ট রিয়াকশন উইথ এটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। ফরমেশন অফ Li2 অক্সাইড, এটাও অ্যাবনর্মাল। ডিকম্পোজিশন হবে, কারণ লিথিয়াম কার্বন ডিকম্পোজ করেছে, এটাও অ্যাবনর্মাল বিহেভিয়ার, বাট নট বলছে কোনটা নর্মাল অ্যাবনর্মাল নয়। লিথিয়াম বিইং দ্য হার্ডেস্ট অ্যালকালি মেটাল, এটা নর্মাল। এটা অ্যালকালি মেটালগুলো হার্ড নেচারের হয়, তার কারণে এটা হচ্ছে
অ্যাবনর্মাল, এটা নর্মাল, বাকি অ্যালকালি মিটারদের মতো এটা সঠিক। তাহলে অপশন হবে ডি হচ্ছে ডাজ নট রিপ্রেজেন্ট অ্যানোমালাস বিহেভিয়ার। ডি অ্যানোমালাস বিহেভিয়ার রিপ্রেজেন্ট করে না, বাকিগুলো অ্যানোমালাস বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করে। কোশ্চেনে ভালো করে বোঝার চেষ্টা করবো। এরপর জি মেনে জিজ্ঞাসা করা হয়েছে হুইচ পেয়ার অফ কম্পাউন্ড সাইজ রিলেটিভলি গ্রেটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বিকজ অফ স্মল সাইজ এন্ড হাই পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন। ক্যাটায়নের স্মল সাইজ এবং হাই পোলারাইজিং পাওয়ার হওয়ার জন্য কোন কম্পাউন্ড দুটো কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখায়? NaCl KCl না, লিথিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখায়। লিথিয়াম ক্লোরাইড আমরা পড়েছি, তাহলে এটা হতে পারে সঠিক অ্যান্সার। NaCl KCl হবে না, সিজিএম Cl হবে না, KCl হবে, কারণ প্রত্যেকের ক্ষেত্রে আর পটাশিয়াম হতে পারে, অথবা সিজিএম হতে পারে, অথবা সোডিয়াম হতে পারে। কিন্তু প্রত্যেকের সাইজ কি হাই, প্রত্যেকের সাইজ হচ্ছে হাই, তার কারণে স্মল সাইজ হয়, তার কারণে প্রত্যেকটা অ্যান্সার রং হবে। পরের দিন আমরা ম্যাগনেসিয়ামের সাথে ডায়াগোনাল রিলেশনশিপ পড়াবো, তখন বলবো যে MgCl2 এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। হুইচ অ্যালকালি মেটাল কার্বনের ইজ লিস্ট থার্মালি স্টেবল? দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, নিচের দিকে গেলে স্টেবিলিটি বাড়বে, স্টেবিলিটি ইনক্রিজ। তাহলে সব থেকে কি বলছে লিস্ট থার্মাল স্টেবল, আর লিথিয়াম কার্বনের সব থেকে লিস্ট থার্মাল স্টেবল। তার জি এভান্স যেটা করেছে কনসেপ্ট ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট লিথিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। তো আমরা আজকে এটা সলভ করবো না, পরে এখন সলভ করবো। তো অপশন ডি বলেছে সঠিক অ্যান্সার হবে। দেখো তো আমরা চারটে অপশনই সঠিক, নোট করে রাখো। বোথ ফ্রম নাইট্রেট বাই ডাইরেক্ট রিঅ্যাকশন উইথ নাইট্রোজেন, আমরা পরের দিন পড়াবো পরে এটা। তাই কার্বনের ডিকম্পোজিশন হিটিং আমরা জানি লিথিয়াম কার্বনেট স্টেবল নয়, দেয়ার অক্সাইড আর নর্মাল অক্সাইড, নর্মাল অক্সাইড Li2O বানায় আর MgO বানাবে, আমরা পরের দিন পড়বো। আর দেয়ার হাইড্রোক্সাইড আর রিলেটিভলি লেস সলিউবল, লেস বেশি, এটা আমরা পরের দিন পড়াবো। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে which sequence correctly represent increasing covalent character of chlorides? তাহলে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, নিচের দিকে গেলে সাইজ বাড়ছে, তাহলে ফাই কি জানি পোলারাইজিং পাওয়ার ফাই হচ্ছে চার্জ বাই সাইজ। তো নিচের দিকে গেলে কি সাইজ বাড়ছে, তাহলে ফাই কমবে। ফাই কমবে মানে কি কোভ্যালেন্ট ক্যারেক্টার কমবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফাই। আর নিচে থেকে ফাই কমছে মানে পোলারাইজিং পাওয়ার কমবে, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কমবে, সব থেকে বেশি হবে লিথিয়াম। তাহলে দেখো লিথিয়াম এটা হতে পারে, এটা হতে পারে, দুটো হবে না। লিথিয়ামের পরে সব থেকে বেশি হবে সোডিয়াম, তারপর পটাশিয়াম, বি তাহলে হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরের দিন শুরু করবো লিথিয়াম ম্যাগনেসিয়ামের ডায়াগোনাল রিলেশনশিপ।